কালাইনে জাতীয় সড়ক অবরোধ, শতাধিক পিকেটার গ্রেফতার। 17 দফা দাবির ভিত্তিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, সংযুক্ত কিষাণ মোর্চা ও সারা ভারত মাজদুর ইউনিয়নের ডাকা ধর্মঘট কালাইনে সর্বাত্মক পালিত হয়েছে। এদিন সকাল থেকে এখানকার অঙ্গনবাড়ি কর্মী, আশাকর্মী, বিভিন্ন শ্রমিক সংস্থা, শ্রমজীবী মানুষ ধর্মঘটে সামিল হয়ে কালাইন বাজারতে মাথায় 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সাধারণ ধর্মঘট পালন করেন। অবরোধস্থলে দাঁড়িয়ে সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন সিপিআইএম নেতা সমরেন্দ্র দেব, করুণাময় দে, ঝর্ণা দাস, সন্দীপ দাস, স্বপ্না বেগম, সীতা দাস প্রমুখ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশের উচ্চপদস্থ কর্তা পুলিশ বাহিনী নিয়ে অবরোধস্থলে উপস্থিত হয়ে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে দেওয়ার দাবি জানান। কিন্তু প্রশাসনের কথায় গুরুত্ব না দেওয়ায় অবশেষে শতাধিক পিকেটারদের গ্রেফতার করে কালাইন থানায় আটক করে রাখা হয়। পরে ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। আন্দোলন করা, সেই আন্দোলনে আমরা সমর্থন জানাই। 17 দফা দাবির ভিত্তিতে আন্দোলন করা, তার মধ্যে প্রধানত আছে এগুলা দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপরে তাদের যেটা রেমিউনারেশন না দিয়ে তারা যাতে আশা শ্রমিক এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তাদের পার্মানেন্ট করা হয়, সেই দাবির ভিত্তিতে তারা এই আন্দোলন করা। আমরা তার সঙ্গে সহমত এবং আমরা তাদের সমর্থন করি। আর জেলা কেন্দ্রের সাধারণ সম্পাদক হিসাবে বক্তব্য রাখি। আমরা যেহেতু আমরা দলটা এই সমস্ত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং আশা কর্মী, নির্মাণ শ্রমিক যারা সমর্থন করছে এটা আমার আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সহ নির্মাণ শ্রমিক যারা আছেন তারা সমস্ত দেশব্যাপী আন্দোলন করা, সেই আন্দোলনে আমরা সমর্থন জানাই। 17 দফা দাবির ভিত্তিতে আন্দোলন করা, তার মধ্যে প্রধানত আছে এগুলা দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপরে তাদের যেটা রেমিউনারেশন না দিয়ে তারা যাতে আশা শ্রমিক এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তাদের পার্মানেন্ট করা হয়, সেই দাবির ভিত্তিতে তারা এই আন্দোলন করা। আমরা তার সঙ্গে সহমত এবং আমরা তাদের সমর্থন করি। আর এটার ভিতরে এই আপনি ব্যক্তিগত হিসেবে সমর্থন না, আপনার কংগ্রেস দল থেকে সমর্থন করছে না, এটা ব্যক্তিগতভাবেই সমর্থন, কারণ দলগতভাবে আমরা কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে না, এটা ঠিক পাওয়া যান। দলীয়গত পাবে না আপনার ব্যক্তিগত মতামত? না, এটা দলীয় মতামত। আমি জেলা কেন্দ্রের সাধারণ সম্পাদক হিসাবে বক্তব্য রাখি। আমরা যেহেতু আমরা দলটা এই সমস্ত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং আশা কর্মী, নির্মাণ শ্রমিক যারা সমর্থন করছে এটা আমার পুলিশ প্রশাসনের মধ্য দিয়ে আমরা আইন মানি, আইন অনুসারে তারা আমরা আনছেন, ঠিকই আছে। আমরা এই থানাতে দাঁড় করাই রাখাটা, আমরা ভোরবেলা থেকে যে দাঁড়াইতাম এখন পর্যন্ত থানাতে বসবার কোনো ব্যবস্থা নাই, এইভাবে আমাদের প্রতি অত্যাচার, আমরা এটা তীব্র নিন্দা জানাই। শ্রমিক আন্দোলনে এইভাবে দমন করা যায় না। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের নামও আমরা। আপনারা থানাতে আনা হয়েছে, থানাতে আনিয়ে কোনো বসার জায়গা দেওয়া হয়েছে না? এই ব্যাপারে কিছু নাই, থানাতে আইয়া আমরা এখন দাঁড়াইয়া আছি। কোনো পানীয় জলের ব্যবস্থা নাই, কোনো পানীয় জলের ব্যবস্থা নেই, বসার ব্যবস্থা নেই, টয়লেটে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, টয়লেটের ব্যবস্থা নেই, কিচ্ছু নাই। আচ্ছা, আপনারা দৃশ্য দেখুন, থানাতে এখনো অ্যারেস্ট করিয়া আনার পরে কীরকম সবরে রাখছে, আর কোনো বসার জায়গা নাই, মানুষ দাঁড়ানির মতো অবস্থা নাই। আপনারা দেখুন ধন্যবাদ। আমার বেলা বাড়ির খিচুড়ি বানাই আনো, বাড়ির খিচুড়ি বানাই আনো।